প্রশ্ন, জাকির নায়েক বলেছে বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে বিভক্তর কারণ কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস। উত্তর, এগুলো অবাস্তব অবান্তর কথাবার্তা। এটাকে বিভক্তি বলা হয় না। বিভক্তি কাকে বলে বোঝার মতো যোগ্যতা নেই। আজ পর্যন্ত দেখেছেন কোন হানফি শাফি মারামারি করতে? তাহলে কিসের মতানৈক্য এখানে? কোন মতানৈক্য নেই। বরং যদি এই চারটে মজহাব না হইতো, মুসলমানের হাজার হাজার ভাগে বিভক্ত হইত। আহলে হাদিস ভাইরা দাবি করে আমরা মজহাব হয় না, আমরা এক ভাগ। একেবারে মিথ্যা কথা এই দাবিটা। বরং একটা কিতাব আছে এদের কয়েক ভাগ। আমাদের খোঁজখবর অনুযায়ী এ পর্যন্ত 30-এর উপরে তাদের ভাগ আছে। এই এক ভাগ আরেক ভাগকে মানে না। তাদের মধ্যে মতানৈক্য, আমাদের তো 4 ভাগ বলে, এদের মধ্যে 30 ভাগেরও বেশি, মতানৈক্য আরো বেশি। মজহাব না মানলে এই হাজার হাজার ভাগে বিভক্ত হইতে হইত। মজহাব মানার বরকতে এই 4টা শাখা হয়েছে মাত্র, দেখে বিভক্তি বলা হয় না। একটি ফল গাছের 4টি শাখা, যে বিভক্তি মোটেও নয়। বুঝার সমস্যা। প্রশ্ন, আমি হাজার চেষ্টা করার পরও নামাজ কখনো 2-3 দিন কাজা হয়ে যায়। যতই আফসোস করি কিন্তু নামাজ আমি পড়তে পারি না। উত্তর, চেষ্টার মধ্যে ত্রুটি, চেষ্টা হয় না। আপনি কিছুদিন কোনো আলেমের সাথে থাকুন অথবা তাবলীগে চলে যান, দেখবেন যে চেষ্টার ত্রুটি নাকি ধরা পড়বে, নামাজ তখন আর ছুটবে না। প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য দিনে কত ঘন্টা পড়াশোনা করা যথেষ্ট? স্থানকাল পাত্রভেদে এর মধ্যে ব্যবধান ঘটে। তার মধ্যে কমাস কম 6 ঘন্টা করা চাই। প্রশ্ন, আমি যদি ঘর থেকে বাইরে বের হই তাহলে বেগানা নারী দেখতে মন চায়, চোখের হেফাজত করা খুবই কষ্ট হয়, করণীয় কি? উত্তর, নিচের দিকে তাকিয়ে হাঁটবেন। প্রশ্ন, নামাজে নিয়ত করার পর সূরা ফাতিহা পড়ার পর সূরা পড়তে ভুলে গিয়ে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে সূরা পড়ছি, সাহু সেজদা না দিলে নামাজ হবে? যদি প্রথম রাকাতে ফাতিহা পড়ার আগে আত্তাহিয়াতু পড়ে থাকেন তো সাহু সেজদা লাগবে না। আর যদি অন্য রাকাতে আত্তাহিয়াতু পড়েন সূরা ফাতিহার আগে, তাহলে সাহু সেজদা লাগবে। তবে আবার ফরজ নামাজের শেষ 2 রাকাত আর মাগরিবের শেষ রাকাতে যদি ফাতিহার আগে আত্তাহিয়াতু পড়েন, সেখানেও সাহু সেজদা লাগবে না। প্রশ্ন, ফরজ নামাজে ইমামের পিছনে নামাজ পড়ছি বলি নেই, কোনো ওয়াক্ত পড়ছি বলি নেই, নামাজ হবে কি? ভাই বোঝা যায় না কি লিখছেন আপনি। প্রশ্ন, জামাতে বা একা নামাজে আমাদের এলাকায় সরকারি কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কর্তৃক কিছু খাবার যেমন বিস্কিট দেওয়া হয়, সেই বিস্কিট অনেকে বাইরে মানুষের কাছে বিক্রি করে, সেই বিস্কিট আমরা কিনে খেতে পারবো কি? উত্তর, যদি বিস্কিট আপনাকে মালিক বানিয়ে দিয়ে দেওয়া হয়, এরপর আপনার ইচ্ছা খেতেও পারবেন, বিক্রি করতে পারবেন। প্রশ্ন, আমি একই সাথে 2 জনের হাতে বয়াত হতে চাচ্ছি। উত্তর, এটা সঠিক নয়। একসাথে 2 ডাক্তারের চিকিৎসা নিলে মরার বুদ্ধি। এই জন্য একসাথে 2 পীরের হাতে মুড়ি ধরে চিকিৎসা হবে না। আপনি আগে খুব যাচ পড়তাল করবেন, কার হাতে হবেন, ইস্তেখারা করবেন, তারপরে একজনের কাছে হবেন। প্রশ্ন, ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে কোন কোন মসজিদে পরপর 2 জন দায়িত্বপ্রাপ্ত লোক নামাজ পড়ান। এখন জানার বিষয় হল উক্তি 2টি জামাতের হুকুম কি হবে? উত্তর, যদি মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকেন, নির্দিষ্ট সময়ে নামাজ হয়ে যায়, এখানে দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি, দ্বিতীয়বার জামাত করা যাবে না। প্রশ্ন, আমি একজন পোশাক কারখানার শ্রমিক। মাঝে মাঝে এমনও পোশাকের কাজ করতে হয় যেগুলোতে প্রাণীর ছবি থাকে, এবং কিছু পোশাক এমন হয় যার দ্বারা নারীদের পর্দার হেফাজত হয় না। যদিও পোশাকগুলো বিদেশে রপ্তানি হয় এবং বেদিন নারীরাই তা পরিধান করে, তবে আমার উপার্জন কি হালাল হবে? উত্তর, যদি ঠিকই নাজায়েজ কাজে লিপ্ত হতে হয়, প্রাণীর ছবি থাকে কিংবা পোশাক পরিধান করার পরও উলঙ্গের মতো থাকে, কাজ করা তো গুনাহ হবে, এর বিনিময়ে যে বেতন পাবেন ওইটা হালাল থাকবে, ওইটা হারাম হবে না। প্রশ্ন, ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় যদি প্রথম বৈঠকে
তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ শুরু করে দিই, তাহলে আমার কি করণীয়? উত্তর, কিছু করণীয় নেই, এমনি নামাজ হয়ে যাবে। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি কোনো নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ল, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফালাক বাদ দিয়ে নাস পড়ল, মাঝখানে এ ধরনের ছোট সূরা বাদ দিলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? উত্তর, নামাজ নষ্ট হবে না, তবে ইচ্ছাপূর্বক এমন করলে মাকরুহ হয়। মধ্যখানের ছোট সূরা বাদ দিলে মাকরুহ হয়, ভুলে করলে মাকরুহ হবে না। প্রশ্ন, ফরজ, নফল বা সুন্নত নামাজে সানা পড়া লাগবে কিনা? উত্তর, সকল নামাজে সানা পড়া সুন্নতে মুআক্কাদা। প্রশ্ন, তাকবীরে তাহরিমা কি নিজ কানে শুনিয়ে বলা লাগবে? উত্তর, নিজ কানে শুনিয়ে বলারই নিয়ম। প্রশ্ন, আমি এক ব্যক্তির সাথে ব্যবসা করি এবং তার কাছে বেশ কিছু টাকা পাই। এই টাকাটা সে বাকিতে মাল নিয়েই বাড়িয়েছে। এখন তার কাছে আমি যতই টাকা চাই সে আমার টাকা দেয় না, শুধু নানান বাহানা দেখায়। তো তার ভাবসাবে এটাই বোঝা যায় যে সেই টাকা আর আমাকে দিবে না। এখন আমি যদি ব্যবসার ক্ষেত্রে মাল কিছু কিছু কম দিয়ে বেশি লিখে দিই এবং আমি তাকে কতটুকু কম দিয়েছি তার হিসাবটা আমার কাছে রেখে তার কাছে যে টাকা পাই সেটা বিয়োগ করতে থাকি, এভাবে তার অগোচরে আমার পাওনা টাকা আদায় করা বৈধ হবে কিনা? উত্তর, বাস্তবে যদি আপনি নিশ্চিত থাকেন যে আসলে সে আমার টাকা পরিশোধ করবে না, তাহলে যে পদ্ধতি আপনি বলেছেন এই পদ্ধতিতে টাকা উসুল করা বৈধ হবে। একে বলে মাসআলাতুল জফর। প্রশ্ন, আমার ছেলের নাম মোহাম্মদ নাবিল রাখতে চাই, এই নামটি ইসলামিক নাম কিনা? উত্তর, যে রাখতে পারবেন তা ইসলামিক নাম। প্রশ্ন, পাওনাদার হিন্দু মারা গেছে, এখন তার হকের ভাগ মেয়ে থাকলে তাদেরকে দিতে হবে কিনা, নাকি শুধু ছেলেকে দিতে হবে? উত্তর, ছেলে মেয়ে উভয়কে দিবেন। প্রশ্ন, মোহরানা কি পরিশোধ করাই লাগবে? উত্তর, যেভাবে ঋণ পরিশোধ করা ফরজ এভাবে মোহরানা পরিশোধ করা ফরজ। প্রশ্ন, রোজা অবস্থায় কয়েদের ধোঁয়া নাকে গেলে কি রোজা নষ্ট হয়ে যাবে? উত্তর, ধোঁয়ার সত্তা যদি নাকে ঢোকে রোজা ভেঙে যাবে, আর ধোঁয়ার সত্তা বিলীন হয়ে গেছে বাতাসে, বন্ধ ঢোকে, এতে রোজা ভাঙবে না। প্রশ্ন, যারা সিগারেট খায় না তাদের নাকে সিগারেটের ধোঁয়া গেলে কি রোজা নষ্ট হয়ে যাবে? উত্তর, কয়েদের যেই হুকুম সিগারেটের ধোঁয়ারও সেই হুকুম। প্রশ্ন, আমার হাতে 4-5 মাস অবসর সময় রয়েছে, আমার ইস্তেহারের জন্য এই সময়টাকে কিভাবে ব্যবহার করতে পারি? উত্তর, কোনো হক্কানি পীরের খানকায় গিয়ে থাকুন অথবা তাবলীগের চিল্লে চলে যাবেন। প্রশ্ন, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন। এক লোক 17 বছর যাবত হস্তমৈথুন করে বিবাহ করতে চায়, কিন্তু এই গুনাহের কারণে দাম্পত্য জীবন নিয়ে ভয় আছে। উত্তর, ভয় করার কারণ নেই, আল্লাহর কাছে তওবা করুন, এরপরে বিয়ে করে নেন। প্রশ্ন, লাঠি ব্যবহার করার যে হাদিস বা সুন্নাহ রয়েছে তা 25 বছরের এক যুবকের জন্য আমল করার হুকুম কি? উত্তর, ভালো। প্রশ্ন, তাবলীগ জামাতের টঙ্গী ইজতেমায় বিদেশি হজরতদের অগ্রাধিকার দেখা যায় বয়ানের ক্ষেত্রে, এ কি কোনো কারণ আছে? উত্তর, এটার প্রশ্নটা ওনাদেরকে করবেন, আমাদেরকে নয়। প্রশ্ন, এবারের এতাআতিদের ইজতেমায় শাহ সাহেবের সাহেবজাদাদের বয়ানের ক্ষেত্রে অগ্রাধিকার ছিল, মুরব্বীরা থাকার পরও তাবলীগ জামাত কি পীরের ছেলে পীর এই সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে? উত্তর, এটা নিয়েই তো সমস্যা, যে আগে তাবলীগ যে শুরু করেছে তার ছেলের কাছে থাকতে হবে, যোগ্য হোক কি অযোগ্য, এটা ইসলাম চায় না। যোগ্য হলে সমস্যা নেই, অযোগ্য হলে ইসলাম এটা মানবে না। প্রশ্ন, আমাকে একজন মুফতি সাহেব বসুন্ধরা মাদ্রাসার মুফতি মানসুরুল হক সাহেব দামাত বরকাতুমের রেফারেন্স দিয়ে বলেছেন যে এতাআতিদের মজলিসে বসা গোমরাহি। উত্তর, ঠিকই বলেছেন। প্রশ্ন, ফ্ল্যাট বাড়ির বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কি না? উত্তর, যে জায়েজ আছে, না করা ভালো। হ্যাঁ, যদি পাকি না পাকির ভেতরে আপনার সমস্যা হয় তখন উলঙ্গ হয়ে করা ভালো। প্রশ্ন, জুমার দিনে খুতবার পূর্বে যে আজান হয় তার জবাবও আজান পড়তে হয় কি না? উত্তর, মনে মনে দিতে পারবেন, আওয়াজ করে নয়। প্রশ্ন, আমার বৃদ্ধ বাবার 5 বিঘা কৃষি জমি আছে যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা।
এবং উক্ত জমি থেকে 1 বছরে ভাড়া পাওয়া যাবে প্রায় 70,000 টাকা। কিন্তু তিনি জমি ভাড়া না দিয়ে তার ছেলেদের মধ্যে চাষাবাদের জন্য ভাগ করে দিয়েছেন। ছেলেরা চাষ করে ফসল নিয়ে যায়, বাবার ভরণ পোষণ ছেলেরা দেয়। তার হাতে নগদ 10,000 টাকা আছে। জানার বিষয় হলো, এখন তার উপর হজ করা ফরজ হয়েছে কিনা? উত্তর: যদি ছেলেদেরকে মালিক বানিয়ে দিয়ে দখল বুঝিয়ে দিয়ে থাকেন, তাহলে এখন আর ওনার মালিকানা বাকি হয়নি, এখন হজ ফরজ হবে না। আর যদি এমনি ছেলেদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন মালিক না বানাইয়ে, তাহলে হজ ফরজ হবে। প্রশ্ন: যে ইমাম সাহেব তারাবির নামাজ পড়িয়ে টাকা নেয়, তার পিছনে তারাবির নামাজ পড়লে মুক্তাদি নামাজের ক্ষতি হবে কিনা? উত্তর: যে ক্ষতি হবে সওয়াব হবে না। যদি টাকা ছাড়া ইমাম পাওয়া না যায়, তো কয়েকজন মিলে সূরা তারাবি পড়বেন, টাকা ছাড়া সওয়াব বেশি হবে। প্রশ্ন: গত কয়েক বছর আগে আমার এক প্রশ্নের উত্তরে বলেছিলেন আসরের নামাজের পর কাজা নামাজ আদায় করা যায়, কিন্তু গত কয়েকদিন পূর্বে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন আসরের পর কাজা নামাজ পড়লে মাকরুহ হবে। এখন কোনটা ধরে আমল করব? উত্তর: যদি আসরের নামাজের কাজা হয় ওই দিনের আসর, সূর্য লাল হয়ে গেছে, ডুবো ডুবো অবস্থা, তখনও আসর নামাজ পড়তে পারবেন, এটা হলো পড়ার অনুমতি আছে। আর অন্য নামাজ যদি কাজা করতে চান, তাহলে 2 অবস্থা। এক অবস্থা হলো এখনো সূর্যের আলো প্রখর, সূর্যের দিকে তাকানো যায় না, তখন কাজা করলে মাকরুহে তানজিহি হয়। আর যদি আলো স্মিত হয়ে গেছে, তাকানো যায়, এখন কাজা করলে মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন: আমাদের এই মসজিদের পূর্ব পাশের বারান্দা কি মসজিদের অংশ? যে না, এটা মসজিদের অংশ না, এটা হলো মাঠ। প্রশ্ন: আমাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে শুনেছি অসহায় গরিব অসচ্ছল নিকটাত্মীয়দের যাকাত প্রাপ্যের হক বেশি। আমরা একজন নিকটাত্মীয় অর্থাৎ বিবি সাহেবের ভাই, সে যে আয় করে তাতে তার নিজেরও পরিবারের ব্যয় মেটাতে পারে না, বাবা মা ওই রকম সচ্ছল নয়, কিন্তু কেউর কাছে কিছু বলতে চাইতে পারে না, কেউর কাছে হাত পাততে পারে না। বর্তমানে সে খুবই বিপদে অসুবিধাতে আছে। বর্তমানে আমার কাছে জাকাতের টাকা ছাড়া অতিরিক্ত হাতে কোনো টাকা নেই, যে আপনি স্ত্রীর ভাইকে জাকাতে টাকা দিতে পারবেন যদি সে জাকাত খাওয়ার যোগ্য হয়। প্রশ্ন: বাচ্চা দুধ খাওয়া অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যায় কিনা? না করা ভালো, যদি বাচ্চা অবুঝ হয়, বুঝ হলে করা যাবে না। প্রশ্ন: বাচ্চা কত বছর পর্যন্ত মায়ের বুকে দুধ খেতে পারে? মাত্র 2 বছর, ছেলে হোক কিংবা মেয়ে হোক একই হুকুম। প্রশ্ন: আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন। আমার মেয়ে এবার হেফজ বিভাগে ভর্তি হবে, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তাকে আলেমায়ে হক্কানিয়া রব্বানিয়া বানায় দেন। প্রশ্ন: আমার মেয়ের আরবি লেখার কিছু খাতা জমা হয়েছে, এই খাতাগুলো আমরা এখন বিক্রি করে দিব না কিভাবে সংরক্ষণ করব, জানালে ভালো হতো। উত্তর: এগুলো মাটির নিচে পুঁতে রাখা ভালো। প্রশ্ন: খান সাহেব নামে কওমি অঙ্গনের এক ভাই ওয়াজের মঞ্চে কৌতুক করে মানুষকে হাসায়, কিন্তু দেখা যায় ওই মঞ্চে বাংলাদেশে অনেক বুজুর্গ মুফতি মুহাদ্দিস বসা থাকে, তারাও হাসে, আর কৌতুকের বেশিরভাগ মিথ্যা কথা। যে সকল আলেমদের সাধারণ মানুষ মাথার তাজ মনে করে, তাদের সামনে হাসা দূরের কথা, আসতেও ভয় করে। তাদের সামনে হাসির এক মঞ্চ তৈরি করা হলো, আবার কিছু প্রতিবাদী কথাও তিনি বলেন। এখন প্রশ্ন: যেখানে মুস্কি হাসা সুন্নত, সেখানে উচ্চ আওয়াজে সবাই হাসছে, আলেমরাও কিছু বলছে না, এমন কৌতুক করা কি তালিম ও ওয়াজের মঞ্চে করা ঠিক? উত্তর: বাস্তবে যদি এমন করা হয় পরিহার করা চাই, মোটেও ঠিক নয়। প্রশ্ন: তারা যদি বারবার চেষ্টা করার পরও বিয়ে ঠিক না হয়, আবার ভেঙে যায়, অথবা ব্যবসা চাকরিতে সফল না হয়, তাহলে কি সেটা নিজের দোষ? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। প্রশ্ন: ইদানিং এমন কিছু প্রশ্ন আপনার মজলিসে দেয়া হয় বা গোপনীয়তার বিষয়, মা মেয়ে বাবা ছেলে শুনতে অনেক লজ্জা, এগুলি এখন বলা হয় না। প্রশ্ন: প্রথম রাকাতে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লে নামাজ মাকরুহ হয়, তাহলে প্রথম রাকাতে সূরা কাউসার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে নামাজ মাকরুহ হবে কি? যে না, মাকরুহ হবে না। বড় মানে হলো অন্তত 3 আয়াত বা তার থেকে বেশি বড়, 1-2 আয়াত বড় হলে এটাকে বড় ধরা হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি